দেখো, আচ্ছা, একটু বোঝানো যাক। বলেছে প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ইন্টিগ্রাল বাই ট্রাপিজয়েডাল রুল। আচ্ছা, এখানে ফাংশনটা নেওয়া হয়েছে, কোশ্চেনটা এইটা দেওয়া আছে যে অ্যাকচুয়ালি বের করতে বলেছে ইন্টিগ্রেশন অফ 1 to 2 1/√(1 + x² dx), এইটুকু বের করতে বলেছে ইন্টিগ্রেশনে ভ্যালু, যেখানে ইন বলে দিয়েছে ট্রাপিজয়েডালে। ধরো 1 মিনিট। হুম, দেখো, আগের দিন বুঝিয়েছিলাম, আবারও বুঝিয়ে দিচ্ছি। যেখানে এন বলেছে কত, 19টা সাব ইন্টারভ্যাল নিয়ে ট্রাপিজয়েডাল ফর্মুলা হেল্প নিয়ে ইন্টিগ্রেশনের রেজাল্টটুকু বের করতে বলেছে। আচ্ছা, ট্রাপিজয়েডালের ফর্মুলাটা কে ছিল, কে বলবে? ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স। কেউ বলো, বলো, অনন্য বলো দেখি কি ছিল। h/2 y0 প্লাস yn+4 ইন্টু মনে হয় আদার, না 2 ইন্টু আদার, 2 ইন্টু বাকিগুলো y1 y2 থেকে ডট 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 y কত n-1, এটা ট্রাপিজয়েডাল। আর h = ছিল b-a/n, ব্যাস। তো দেখো, প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও কোনিয়র ম্যাথ ফর্মালিটি থাকে, এ পর্যন্ত আমি আর লিখছি না। আমি বডি অফ দ্য প্রোগ্রামটা আমাকে মেনলি বোঝাতে হবে, তাও আমি এখান থেকে বলি যে মেন ফাংশন থেকেই বলছি, আমি লিখছি। দেখো, মেন, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, পুরো বডি মানে পুরো প্রোগ্রামটা এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু, পরে সেকেন্ড ব্র্যাকেট শেষের মধ্যে থাকবে, পুরো প্রোগ্রামটা ঢুকে থাকবে। দেখো, ইন্টিজার আইএনটি আই কমা এন কমা পি এগুলো নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমি প্রোগ্রামটা করতে গিয়ে আই দেখতে পাবে, মানে আই কাজে লাগবে, এন কাজে লাগবে, আর পিও কাজে লাগবে, আর এগুলো এক একটা ইন্টিজার সংখ্যা, তার জন্য এখানে আইএনটি লিখতে হয়, সেমিকোলন। এবার কিছু রিয়াল ভ্যারিয়েবল মানে দশমিক সংখ্যাও কিছু ইউজ হতে পারে, মানে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেগুলো পয়েন্টওয়ালা সংখ্যাও হতে পারে, সেইগুলো এখানে ইউজ হবে। দশমিক সংখ্যা কোনো যদি রিপ্রেজেন্ট করতে যাওয়া কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যদি ফ্র্যাকশনাল হয়, সেগুলোর জন্য ফ্লোট ইউজ করা হয়। ফ্লোট, এ বিও ইউজ হবে, যদিও এই বি গুলো ইন্টিজার আছে, চাইলে তুমি এই এ বি কে এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, শিওর হয়ে যাচ্ছে বলে। এক্স, এইচ, সাম, সাম বলে একটা জিনিস লাগবে, সাম, তারপরে আইএনটিই লিখে রাখলাম, এটা আউটপুট ভ্যালু। এফ, ফ্লোট অফ এক্স, সেমিকোলন। এটা কেন লিখলাম? কারণ এফ এক্সটাকে ডিফাইন করতে গেলে এই এফ ফ্লোট অফ এক্স লাগবে। যদি এইটুকু না লিখো, তাহলে রান করানোর সময় এখানে একটা ব্ল্যাঙ্ক দেখাবে যে এফ এক্সটা আনডিফাইন হয়ে আছে। যাই হোক, সেমিকোলন। এবার দেখো, এর ভ্যালু কত, 1, তার জন্য 1 লিখলাম। বির ভ্যালু কত, 2, তার জন্য 2 লিখলাম। সব সেমিকোলন থাকবে। কতগুলো সাব ইন্টারভ্যাল নিয়ে কাজ করতে বলেছি, 19 খানা, তাই 19 দিলাম। আচ্ছা, এইচ এর ফর্মুলা আমরা জানি, বি মাইনাস এ বাই কত, এন। সব সেমিকোলন থাকবে, না এরর দেখাবে। এরপরে প্রিন্টএফ, আউটপুট, প্রিন্টএফ, এই শুধু লাইন আমার দেখার দরকার নেই, এগুলো শুধু সাজানো গোছানোর জন্য। আমি যেখানে ইনিশিয়াল পি ইকুয়াল টু 2 লিখছি, তুমি এই ইনিশিয়াল পি ইকুয়াল টু 2 চাইলে নাও লিখতে পারো, একবারে 2 ইন্টু এই পিটা লিখতেও পারো, নাও লিখতে পারো। যদি এখানে পি লিখবে, তো এখানে ইন্টিজারের মধ্যে পি তোমাকে লিখতেই হবে। যদি বলো না আমি এটা লিখবো না, তাহলে এটা তুমি মুছে দাও। এটা না লিখলে কি হবে সেটা আমি বলে দিই, লেখা তো যে পি লিখলে কি হবে সেটা তো দেওয়াই আছে। আচ্ছা, দেখো, লুপ শুরু হবে, এখানে একটা ফর লুপ শুরু হবে। তার আগে আর একটা টার্ম একটু ক্যালকুলেট করছি, একটা সাম, ইনিশিয়াল সাম। এগুলো ডু লুপের বাইরে, কিন্তু এগুলো জাস্ট একটা গোটা গোটা ভ্যালু। ইনিশিয়াল সাম সেটা করে রাখলাম এফ এ
প্লাস এফ বি। অ্যাকচুয়ালি দেখো, যখন এক্স ইকুয়াল টু এ, তখন ওয়াই এর ভ্যালু ওয়াই নট। এই ওয়াই নটকে আমরা চিরকাল লিখি কত, এফ অফ এ আকারে। সিমিলারলি যখন ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু বি, তখন আমরা ভ্যালু লিখি কি, ওটা ওয়াই এন লিখি, আর তখন এফ অফ বির সঙ্গে সমান হয়ে যায়। এগুলো ট্রাপিজয়েডাল সিম্পসনে শিখেছো। আমার এবারে ফর লুপ শুরু হচ্ছে। দেখো, লুপ, ফর লুপের মধ্যে ইনিশিয়াল আই এর ভ্যালু 1। কেন? কারণ ওয়াই জিরো এইটা নিয়ে নিয়েছো বেস, যেটা এক্স আই যদি বেস ভাবো, তাহলে আই ইকুয়াল টু জিরোর জন্য নিয়ে নেওয়া হয়েছে কোনটা, এফ এ। তার জন্য আই ইকুয়াল টু 1 থেকে শুরু হচ্ছে। আই লেস দেন এন। কেন আই লেস দেন এন? কারণ আই ইকুয়াল টু এন কেসটা নেবো না, কারণ আগেই আমি এফ বি আগে রেখে দিয়েছি, ক্যালকুলেট করে ফেলেছি। এই জন্য ওয়াই জিরো আর ওয়াই এন এর ভ্যালুটাকে ফর লুপের বাইরে রাখবো বলেই আমি আই লেস দেন এন করেছি, আর আই ইকুয়াল টু 1 থেকে শুরু করেছি। আচ্ছা, সেমিকলন, সেমিকলন, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস, এইটুকু বলার মানে হচ্ছে আই ভ্যালু এক এক করে বাড়বে। তো আমার এখান থেকে ফর লুপ শুরু হবে। ফর লুপ যেখান থেকে শুরু হবে সেখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এক্স চিরকাল এক্স এর ভ্যালুগুলো, মানে এক্স এর বাড়তি ভ্যালুগুলো বা এক্স গুলো বাড়া ভ্যালুগুলো এইরকম অবস্থায় পাবে, কিন্তু এক্স ইকুয়াল টু এক্স স্টার আই। আমরা প্রথম থেকেই জানি যে দেখো হচ্ছে এক্স এন ইকুয়াল টু এক্স জিরো প্লাস এন এইচ ফর্ম থাকে। এখানে এক্স জিরো ফিক্স জিরোতে রিফাইন করার কোনো দরকার নেই। এই এক্সটা পরের এক্স, এই এক্সটা আগের এক্স, মোটা কথা হচ্ছে এটাই। এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই এইচ, মানে ধরো নতুন এক্স পেতে চাইছো, তাহলে কি আই বাড়িয়ে দাও আর প্রিভিয়াস এক্স নাও, তাহলে নতুন করে আগে একটা এক্স পাবে। যাই হোক, দেখো, ধরো ভাবো না, ধরো ইনিশিয়াল এক্স ইকুয়াল টু আমার জিরো আছে, তো নতুন এক্স, ইনিশিয়াল এক্স ইকুয়াল টু এক্স নট, এটা চুজ করা আছে। এক্স ওয়ান কি করে পাবো, এক্স, এই এক্সটা আছে প্রিভিয়াস স্টেপে এক্স, এক্স প্লাস আই কত 1, এক্স এক্স জিরো প্লাস এইচ, এটা মানে কত এক্স ওয়ান হয়ে যাচ্ছে। এক্স টু সমান আগের স্টেপের, এই এক্সটা আগের স্টেপের এক্স ওয়ান প্লাস কত 2h, এটা মানে এক্স টু হয়ে যাচ্ছে। এইভাবেই আসে। তো ফর লুপের মধ্যে দেখো, ফর লুপের মধ্যে কি ঢুকে থাকবে, এটা সাম ইকুয়াল টু নতুন সাম, এটা নতুন সাম সব সময়। আর এই সামটা, এটা তার আগের স্টেপে যে সামটা ক্যালকুলেট করবে। সাম একটা, এটা থাকবে গো, সাম ইকুয়াল টু, দেখো, সাম ইকুয়াল টু সাম প্লাস, এটা আগের স্টেপের সাম, প্লাস পি। এখন আর লেখার দরকার নেই, পি ওখানে লিখলে পি ইকুয়াল টু লিখছিলাম, ওই পি ভ্যালুটা ডিরেক্ট এখানে বসাতেও পারি, এফ অফ এক্স, এটা। আচ্ছা, ফর লুপ আমার কমপ্লিট। এবার ইন্টিজার আইএনটিই, আইএনটিই, এটা ইন্টিজার নয়, এটা ইন্টিগ্রাল, মানে এটা ইন্টিগ্রেশনের ভ্যালু বোঝাবো আমি। আগে একটু টুকতে দাও। এইচ স্টার সাম বাই টু, এটা সেমিকলন। ব্যাস, এইটা আমার বডি অফ দ্য প্রোগ্রাম। এটা হলো ফর লুপটা, আমি স্টপ করে দিয়েছি। ফর লুপ স্টপ করার পর লাস্ট স্টেপে যে সাম ভ্যালু পেয়েছিল সেটা এই সাম কিন্তু। তো এরপর যেটা আছে সেগুলো একটু লিখে ফেলি। ধরো, দেখো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইনভার্টেড কমা স্ল্যাশ অফ এন, দ্য ভ্যালু অফ, ল্যাঙ্গুয়েজ যা লেখা আছে দেখবে, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল ইকুয়াল টু 6 ডেসিমেলে রাখতে বলেছি। কোশ্চেনটা 6 ডেসিমেল ছিল। পার্সেন্টেজ পয়েন্ট 6f কমা আইএনটিই, এটা। এরপরে প্রোগ্রাম পুরো শেষ। গেট সিএইচ, গেট জিটি সিএইচ, হ্যাঁ বলো বলো। দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, আমি বোঝাবো, এইচ স্টার সাম বাই টু,
সব বোঝাবো আমি, আমি এখনো কিচ্ছু করিনি, সব বোঝাবো, একটু টুকতে দাও, পুরোটা বোঝাবো আমি। গেট সিএইচ এর পর আমি তো শুধু প্রোগ্রামটা টুকছি আপাতত। ফ্লোট, ফ্লোট অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফ্লোট অফ ওয়াই, ফ্লোট অফ ওয়াই লিখেছ এটা। তারপরে এখানে ওয়াই ইকুয়াল টু 1/√, সরি, 1 / এস কিউ আর টি √1 প্লাস এক্স স্টার এক্স, এটা। আর রিটার্ন ওয়াই দিয়ে ওই সেকেন্ড ব্র্যাকেট পুরো ক্লোজ। আমি এবার বোঝাচ্ছি, পেনে কারেক্টটা পড়ছে না, ধরো বোঝাচ্ছি। দেখো, দেখো ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা দাঁড়াচ্ছে যে আমার এখান থেকে প্রথমে আমি ইনিশিয়াল মনে হয় এইটুকু ভ্যালু ক্যালকুলেট করে রেখেছিলাম। ওই y0 প্লাস yn মানে হচ্ছে এফ এ প্লাস এফ বি, এইটুকু ভ্যালু আমার ক্যালকুলেট করা ছিল। আর এটাকে আমি একটা ইনিশিয়াল সাম আকারে লিখে রেখেছিলাম। দেখো কিভাবে ফর লুপের মধ্যে কাজকর্ম হচ্ছে। ফর লুপ এখান থেকে শুরু, ফর লুপ এখানে শেষ। এক্স এর ভ্যালুগুলো বাড়ানোর জন্য এই ফর্মুলা মেনটেন করা হয়। কিভাবে করা হয় সে তো বুঝলাম, যে প্রথম ইনিশিয়াল এক্স ইকুয়াল টু আই ইকুয়াল যদি 1 নিয়ে নাও, তাহলে এই এক্সটুকু হবে, এই এক্সটুকু হবে প্রিভিয়াস এক্স ইকুয়াল টু এ, এইটা প্লাস কত এইচ, এক্স প্লাস এইচ মানে এটা x1, এই করেও চলতে থাকে। তো যাই হোক, দেখো আমার এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই, এইটা থেকে আই এক এক করে বাড়ালে এইগুলো সব পাবে, x1 x2 x3 x4, এই সমস্ত ভ্যালুগুলো পাবে। x0 পাওয়ার আমার দরকার নেই কোনো। কেন দরকার নেই? কারণ হচ্ছে আগে আমি y0 ভ্যালু আর yn-টাকে ফর লুপের বাইরে লিখে নিয়েছিলাম। এই জায়গা থেকে কি হচ্ছে দেখো, এটা নতুন সাম আর এটা পুরনো, এইটা হচ্ছে নতুন সাম, এটা তার আগের স্টেপের সাম। দেখো একটা নতুন সাম ক্যালকুলেট করব, সেই সামটা হচ্ছে কি, আগের সাম মনে হয় y0 প্লাস yn আমি করে রেখেছিলাম, প্লাস 2 ইন্টু ইনিশিয়াল এক্স যা ছিল এখন নতুন এক্স হবে এক্স প্লাস আইএইচ, এক্স প্লাস আইএইচ মানে নতুন এইচ, এক্স প্লাস আইএইচ মানে কত হয়, এটা যদি ইনিশিয়ালটাকে এক্স নট ভাবো, এটা কত দেবে, এই ভ্যালুটা কত দেবে হিসেব মতো বলো, x1 দেবে না, এই ভ্যালুটা কত দেবে বলো। এখন এক্স, এটা আগের এক্স, ইনিশিয়াল এক্স হচ্ছে এক্স নট যেটা ছিল, এক্স নট প্লাস আইএইচ মানে কত x1। তার মানে এখন যে এক্সটা তৈরি হলো, সেই এক্সটা যদি এক্স প্লাস আইএইচ এখানে বসাও তো এটা x1 আকারেই পাবে। 2 অফ এফ x1 মানে আলটিমেট কিন্তু 2y1, এই সামটা পেলে এইটা একটা নতুন সাম এলো। এই নতুন সামটা কি, ফর আই ইকুয়াল টু 1 এর জন্য এই সামটুকু পেলে। দেখো ফর আই ইকুয়াল টু 1 এর জন্য জাস্ট এই সামটা পেলে। এখন মেশিন আবার ঘুরে আসবে, মানে লুপ এখানে চলে আসবে যে আমার n যদি 19 হয়, n কিন্তু এখানে 18, আমার এই কেসটা 1 <18 এটা ট্রু হচ্ছে কিনা দেখতে হবে। হ্যাঁ সত্যি 1 <18 এটা ট্রু হয়ে যাচ্ছে। যদি ট্রু হয়ে যায় তাহলে কি করবে, আবার i এর একটা ভ্যালু বাড়াবে। i এর একটা ভ্যালু বাড়িয়ে কত হবে, i ইকুয়াল টু 2, i ইকুয়াল টু 2 হওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা করে x ও জেনারেট হবে। এই এক্সটা কি, আগের স্টেপে x কিন্তু x1 ছিল, x1 প্লাস x1, x1 প্লাস 2h। আচ্ছা এই এক্সটা কত হবে বলো তো, আমার তো x1টা, এইটা x0 প্লাস আইএইচ মানে x1, এখনকার x কত হবে, মানে আমি বলতে চাইছি যে x2টা কি করে পাবো, x2 কি করে পাবো,
এইখানে এক্স প্লাস টু এইচ এইটা নিয়েছি, এক্স প্লাস টু এইচ এইটা, এই এক্সটা এই এক্সটা কি, এটা হচ্ছে এক্স নট, না এটা তার আগের স্টেপের এক্স? দেখে কি মনে হচ্ছে? যদি আগের স্টেপের এক্স হয় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। আগের স্টেপে এক্স কত পেয়েছিলে? এক্স ওয়ান প্লাস টু এইচ করলে কত হয়? না, এটা আগের স্টেপের এক্স নয়, এইটা হচ্ছে ইনিশিয়াল এক্স ডিফাইন করা আছে। এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই এইচ, জাস্ট এইখানে এক্স প্লাস, এই এক্সটা এইখানে ড্রপ করা, ওই কনসেপ্ট নয়, এখানে এইভাবে লুপ হবে না, এইখানে টুক করে তুমি এক্স প্লাস আই এইচ এইটুকু বসাও। এক্স মানে এক্স প্লাস আই এইচ, না হলে গন্ডগোল হয়ে যাবে। এক্স মানে এক্স প্লাস আই এইচ এই ফরম্যাটে আছে। তো প্রথম যেটা আই ইকুয়াল টু ওয়ান এর জন্য এক্স প্লাস এইচ, মানে এটা ইনিশিয়াল এক্স নট আকারে ট্রিট করছি আমরা এটাকে। সব থেকে ভালো এইখানে কত ভ্যালু বসানো বলো তো, এক্স এর জায়গাতে কত ভ্যালু বসালে এটা জিনিসটা আরো সুন্দরভাবে নিয়ে নেবে, কে বলবে? কেউ একজন? এই এক্স এর জায়গাতে কত বসালে লজিক্যালি আরো ভালো বুঝতে পারবে? আমার তো এইখানে সবসময় চাইছি এই জায়গাতে সবসময় যেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এই সমস্ত ভ্যালুগুলো আসে। আমাদের ফর্মুলা যেটা ছিল এক্স এন ইকুয়াল টু এক্স জিরো প্লাস এন এইচ ছিল, হ্যাঁ কি না? বা এক্স আই ইকুয়াল টু এক্স জিরো প্লাস আই এইচ ছিল, না এটুকু ছিল, হ্যাঁ কি না? দেখো তো এবার এইটা এই এক্সটা এইখানে বসবে, তাহলে এক্স প্লাস আই এইচ। এবার প্রোগ্রামটা রান করে গেছে, বাট ইনিশিয়ালি এই এক্স ইকুয়াল টু এইখানে এ দিয়ে একটু আজকে বাড়িতে করবে যাদের এ আছে, এইখানে না এ দিয়ে করো তো, এ প্লাস আই এইচ দিয়ে করো তো, দেখো কি আছে, এক্স এর জায়গায় এ বসিয়ে দেখো কি আছে। তো যাই হোক, এইটুকু বোঝাতে চাইছি যে এখানে আই এর ভ্যালুগুলো যখন তুমি এক এক করে বাড়াবে তখন এগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর করে চলতে থাকবে। কোথায় ছিলাম আমরা? একটা নতুন সাম ক্যালকুলেট করেছিলাম ওয়াই জিরো প্লাস ওয়াই এন প্লাস টু ওয়াই ওয়ান, এটুকু করেছিলাম। তো নেক্সট স্টেপে আই কিন্তু টু নেবে। কেন টু নেবে? কারণ এই আগের আই এর ভ্যালু ছিল ওয়ান, যতক্ষণ না আই লেস দেন এন এটা ফলস হচ্ছে ততক্ষণ লুপ চলতে থাকবে। আই ইকুয়াল টু ওয়ান এর জন্য তুমি কিন্তু এই সামটুকু ক্যালকুলেট করতে পেরেছো, তাহলে আই ইকুয়াল টু টুর জন্য কি হবে? নতুন একটা সাম পাবে, সেই সামটা আগের সাম কিন্তু এইটুকু ছিল, আগের সাম কিন্তু এইটুকু ছিল, এটা প্লাস নতুন টু ইন্টু এফ অফ এক্স প্লাস টু এইচ, মেশিনও বুঝে নেবে এক্স প্লাস টু এইচ। এক্স প্লাস টু এইচ মানে আদতে এটা এটা কার সঙ্গে সমান করবো আমরা? এক্স প্লাস টু এইচটাকে কার সঙ্গে সমান করবো বলো? না এক্স প্লাস টু এইচ এটা এক্স টুর সঙ্গে সমান করব। তাহলে এখন হলো ওয়াই জিরো প্লাস ওয়াই এন প্লাস টু অফ ওয়াই ওয়ান প্লাস টু অফ কত ওয়াই টু, দেখো সেই টার্মগুলো দিচ্ছে। এই জিনিসটা হলো এই যে সামটা পেলে সেই সামটা হচ্ছে জাস্ট আই ইকুয়াল টু টুর জন্য। মেশিন আবার দেখবে টু লেস দেন এন, এন মানে আমাদের করা ছিল কত 19, উত্তর হ্যাঁ, আবার আই এর ভ্যালু এক বাড়াবে, বাড়িয়ে নতুন এক্স চলে আসবে এক্স প্লাস কত থ্রি এইচ। নতুন এক্স এক্স প্লাস থ্রি এইচ আসার সঙ্গে সঙ্গে নতুন সাম ক্যালকুলেট করবে। এই সামটা কত? প্রিভিয়াস স্টেপের সাম এইটুকু ছিল, প্লাস টু ইন্টু এফ অফ কত এক্স থ্রি, এক্স প্লাস থ্রি এইচ মানে এক্স থ্রি, আবার এটাকে চলে আসবে কত টু অফ ওয়াই থ্রি। এরকম করে চলতে 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 আই লাস্ট ভ্যালু কত হবে বলো? কেউ একজন বলো আই লাস্ট ভ্যালু কত হবে? কে কে আছো দেখি, আই লাস্ট ভ্যালু কত হবে? নেহা বলো, আই লাস্ট ভ্যালু কত দেবে? এন, এন মাইনাস ওয়ান, মানে এন যদি 19 হয় 18 পর্যন্ত আসবে, তাই তো? যেহেতু এন 19 নিয়েছি, তাহলে আই যখনই 18 চলে আসবে তখন এই জায়গাতে কিন্তু টু অফ ওয়াই 18 চলে আসবে। এরপরে আবার মেশিন দেখবে আই এর পরের আই এক বাড়বে, পরের আই এক বেড়ে আই 19 লেস দেন 19, উত্তর হচ্ছে না। তখনই এই লুপ ছেড়ে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে লাস্ট স্টেপে যে সামটুকু পেয়ে গিয়েছিলে এইটা, ওটা মেশিন স্টোর করে রেখে দেবে। স্টোর করে রাখার সঙ্গে সঙ্গে এই রকম একটা ভ্যালুও ক্যালকুলেট করতে চাইবে, কি ইন্টিগ্রাল ইকুয়াল টু এইচ স্টার সাম ডিভাইডেড বাই
টু। কেন? অ্যাকচুয়ালি সাম পার্ট হচ্ছে এইটুকু, এইটুকু সাম পার্ট। এর সঙ্গে সাম পার্টের সঙ্গে কত গুণ আছে ঐন্দ্রিলা, কত গুণ আছে? h/2 গুণ আছে। তার জন্য দেখো এইচ স্টার সাম বাই টু লিখে রেখেছি। এই বডি অফ দ্য প্রোগ্রাম হয়ে গেল। এরপর আর কিছু নেই, মেশিনের যা নোটেশন এগুলো আমাকে মেনলি বোঝাতে হয় কি জানো তো, বডি অফ দ্য প্রোগ্রামটা কি হচ্ছে সেটুকু বোঝাতে হয়। এরপরে প্রিন্ট এফ স্ল্যাশ এন দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ইজ, এটা অঙ্কতে যদি বলে তোমাকে যে 6 ডেসিমেল অ্যান্সার রাখো, তাহলে এই নোটেশনটা পার্সেন্টেজ সাইন দিয়ে 0.67 লিখতে হয়, কমা ওই আইএনটি এটুকু লিখতে হয়। গেট সিএইচ এটা মেশিন প্রোগ্রামের স্ট্যান্ডার্ড নোটেশন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটে যে শেষ করলে এটা ইন্টিজারের পর যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো তারই শেষ। বাট কোথাও প্রশ্ন এখনো আসেনি যে কোথায় ফাংশন কোথায় লিখলাম। এই ফাংশনটা ডিফাইন তুমি পরে করতে পারো। ফাংশনটাকে ডিফাইন করার জন্য মানে এফএক্সটাকে ডিফাইন করার জন্য নোটেশন ফ্লোট এফ ফ্লোট অফ এক্স, এটা এফএক্স কে রিপ্রেজেন্ট করার জন্য এইটুকু লেখা হয়। এফএক্স মেশিনকে এফএক্স কি, যদি তুমি এইটুকু না লেখো আনডিফাইন্ড এফএক্স বোঝাবে। এফএক্স বোঝাতে গেলে এইটুকু লাইন লিখতে হয়। ফ্লোট কেন নিয়েছি, কারণ এফএক্স এর ভ্যালুগুলো এক একটা ডেসিমেল নাম্বার আসতেও পারে, তার জন্য এফ এফ ফ্লোট অফ এক্স। এরপর ফ্লোট অফ, যেহেতু এক্স ছিল ভ্যারি আমার ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফএক্স, এই এফএক্স টুকু বোঝার জন্য এটুকু লিখেছি। আর এফএক্স এর ভ্যালুগুলো একটা রিয়েল নাম্বার আসছে যখন, তার জন্য ফ্লোট বসিয়েছি। ফ্লোট অফ ওয়াই ফাংশনটা যেটা সেটা ওয়াই ওয়াই ওয়াই, এই ফাংশনটা এই জন্য ফ্লোট অফ ওয়াই লিখেছি। নিয়ে লিখে রাখো ওয়াই কত, ওয়াই হচ্ছে 1/√(1 + x²). এই ফাংশন লিখে ফেলছি রিটার্ন ওয়াই, এটা রিটার্ন ওয়াই লিখতেই হবে। এইটুকু পোর্শন যে ফাংশনই থাকুক সব প্রোগ্রামে একই রকম থাকবে। কেউ কেউ এই ফাংশন ডিফাইনটা আগেও করে দেয়, আগে করে দিলেও চলে। এরপর আর আর কিছু নেই, প্রোগ্রাম শেষ। তো এই গেল হচ্ছে সিমসন ওয়ান্থার। আগের দিন ল্যাপটপে যতটা কি বুঝেছো না বুঝেছো, অ্যাকচুয়ালি বোর্ডের কোনো বিকল্প নেই, বোর্ডে প্রথম করিয়ে তারপর ল্যাপটপে রান করাতে হয়, এটাই নিয়ম। যাই হোক, এটা গেল সিমসন ওয়ান্থার। এরপর ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েডাল সিমসন ওয়ান্থার না, ট্রাপিজয়েডাল। এবার সিমসন ওয়ান্থার দেখাচ্ছি, দেখো এই যে যেটাই বলছিলাম, দেখো প্রোগ্রামিং এ কিন্তু এক্স ইকুয়াল টু, আমি ভুল টুকেছি, আমি এই জন্য বললাম না এ প্লাস আই এইচই হবে, আই স্টার এইচ হবে, নাহলে নেবে কি করে? এক্স ইকুয়াল টু এক্স প্লাস নয়, এ প্লাস আই এইচ লেখা আছে, দেখো কেউ বলনি কেন? তাই না, নাহলে হবে কি করে? নাহলে হতো এটা, এই এক্সটা কোথাও এক্স ইকুয়াল টু এ লিখে দিতে হতো, তাহলে হয়ে যেত। আচ্ছা এটা গেল। একটু কি প্রোগ্রামিং গুলো বোঝা যাচ্ছে? থার্ড সেমিস্টারে যদি একটু শিখে থাকতে কেউ, কারো যাদের অসুবিধা হচ্ছে, তাহলে জিনিসটা সোজা মনে হতো। আচ্ছা সিমসন, দেখো সিমসন ওয়ান্থারে কি করতে চাইছি আমি, যে প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ইন্টিগ্রাল বাই সিমসন ওয়ান্থার। ফাংশনটা কত নিয়েছি কেউ একজন বলো দেখি, ওয়াই কত নিয়েছি দেখে দেখে বলো, ওয়াই কত, কে বলবে, কে বলবে? পাউটা ওয়াই ইকুয়াল টু পাউ কত লেখা আছে, এটাকে ভাঙলে কি থাকবে, কেউ একজন বলো আমাকে। লিখি আমি, এইটুকু লেখা আছে, পাউ অফ ফাংশন এটা 1 - 0.2 স্টার পাউ অফ সাইন এক্স কমা 2 কমা 3/2, এইটা। আচ্ছা পাউ অফ এক্স কমা ওয়াই এটা স্ট্যান্ডার্ড নোটেশন কি ছিল, কে বলবে? নর্মাল এক্স টু দি পাওয়ার ওয়াই কে আমরা কি লিখতাম অনন্যা? পাউ অফ এক্স কমা ওয়াই লিখতাম, মানে নর্মাল এক্স টু দি পাওয়ার ওয়াই। প্রোগ্রামিং এর এই সফটওয়্যারটা বুঝবে, এটা মানে হচ্ছে পাউ অফ এক্স কমা ওয়াই। তাহলে এবার এটাকে কত লেখা যাবে বলো? কমাটা কার উপরে আছে, কমাটা কোনটা, এই 1 - 0.2 ইন্টু বলো, 0.2 ইন্টু সাইন স্কোয়ার এক্স গুড হোল টু দি পাওয়ার কত 3/2, এইটা দেখে নাও তো, এটা কিনা, এটা কিনা? 1 - 2 ইন্টু এইটা, এই পাউটা মানে এইটা মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স লিখেছি, এইটার সঙ্গে আছে হোল টু দি পাওয়ার 3/2, এই যে হোল টু দি পাওয়ার এই 3/2 যা হয় এই।
এইটা হচ্ছে আমার ফাংশন আছে। তো ওরা এই ফাংশনটার উপর ইন্টিগ্রেশনে ভ্যালু বের করতে বলেছে, সেটা কত যেন নিয়েছে, ইন্টিগ্রেশন অফ কত 20 ডিগ্রি, ডিগ্রির প্রবলেম আছে, 20 ডিগ্রি টু 40 ডিগ্রি এফ এক্স ডিএক্স, এটুকু বের করতে বলেছে, যেখানে এন ইকুয়াল টু নাকি 12টা সাব ইন্টারভেল নিয়ে কাজকর্ম করতে বলেছে, 12টা সাব ইন্টারভেল নিয়ে কাজকর্ম করতে বলেছে। দেখো বোঝো, 12টা সাব ইন্টারভেল নিয়ে কাজকর্ম করতে বলেছে। আচ্ছা, এইগুলো আমি আর বলবো না, আমি ইন্টিজার থেকেই বলছি। INTE I, N, P ফ্লোট, বডি অফ দ্য প্রোগ্রামটাই মেনলি বোঝো। এ বি লাগবে, এক্স লাগবে, এইচ লাগবে, সাম পার্ট লাগবে, ইন্টিজার পার্ট লাগবে, ডিগ্রির পার্ট লাগবে। 1 ডিগ্রি সমান দেখবে এই নিউমেরিক্যাল ভ্যালু, 1 ডিগ্রি নিউমেরিক্যাল ভ্যালু, ওই রেডিয়ান 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান কত হয়, সেইটা এইটুকু লিখে নিতে হবে, 0.174532952। এটুকু কোথায় পেলে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে 1 ডিগ্রি সমান কত হয়, সেইটা হচ্ছে 1745, ক্যালকুলেটর পেয়ে যাবে বা এমনি হাতেও করতে পারবে। আর ফ্লোট অফ এফ দিয়ে ফ্লোট ওই এক্স, এগুলো এগুলো সব একই আগের মতো, আমাকে বডি অফ দ্য মেনলি প্রোগ্রাম পোষাতে হবে। দেখো অঙ্কতে যদি শুধু কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকতো 2 to 5, তাহলে ডিগ্রি এইটুকু লেখার কোনো দরকার ছিল না। যেহেতু আমাদের ডিগ্রির প্রবলেম চলে আসছে, তার জন্য আমি ডিগ্রি কত, 1 ডিগ্রি সমান কত সেটুকু লিখতেই হবে। আর এটা রিয়াল ভ্যারিয়েবল বলে ফ্লোটের মধ্যে আমি রেখেছি। একবার প্রোগ্রাম দেখো, আগে প্রোগ্রামটা লিখি। তো আমার এটা ছিল, এ ছিল 20 ডিগ্রি, তার জন্য 1 ডিগ্রি সমান এত হলে 20 ডিগ্রি সমান এত, এটা 20 ডিগ্রি। বি ইকুয়াল টু ছিল 40 ডিগ্রি, 40 কত ডিগ্রি। আচ্ছা, এরপর এন ইকুয়াল টু আছে 12টা যেহেতু ছিল, এইচ ইকুয়াল টু নো ডাউট আগের মতো বি মাইনাস এ বাই এন, এগুলো আমার কিচ্ছু বোঝানোর নেই। আমি বোঝাবো এইখান থেকে যে এইচ ইকুয়াল টু বি মাইনাস এ, সাম ইকুয়াল টু আগের মতো ওই এফ এ প্লাস এফ বি থাকে, প্লাস হচ্ছে তোমার সাম ইকুয়াল টু এত, এইচ ইকুয়াল টু কত, আর একটা নিয়ে নাও পি ইকুয়াল টু কত 4। এইগুলো ইনিশিয়াল ডিফাইন করলাম, আমি মেনলি ফর লুপ থেকে বোঝাবো। আচ্ছা, আগে আমাকে বলো যে সিমসন ওয়ান থার্ডের ফর্মুলাটা ছিল, কেউ একজন বলো দেখি। h/3 y0 প্লাস yn প্লাস অড, 2 ইন্টু ইভেন ছিল, এটুকু ছিল, ব্যাস। আসি, তো ইনিশিয়াল পি একটা আমি পি ইকুয়াল টু 4 ডিফাইন করে রেখেছি, এগুলো ফর লুপের বাইরে কিন্তু। তো ইনিশিয়াল যখন কোনো পি ইউজ হবে তখন কিন্তু 4টাই নেবে মেশিন। আমার ফর লুপ এখান থেকে শুরু হচ্ছে, ফর, দেখো, ফর আই ইকুয়াল টু 1 সেমিকলন আই ওই লেস দেন এন, আর সেমিকলন আই প্লাস প্লাস, এটুকু। আচ্ছা, আবার সেই আগের মতো এক্স ইকুয়াল টু নিশ্চয়ই এক্স প্লাস এইচ হবে না, নাহলে তখনই গোলাচ্ছিল, এই জন্যই এটা এ প্লাস আই এইচ। সাম ইকুয়াল টু, দেখো সাম ইকুয়াল টু নাকি সাম প্লাস এটা পি স্টার এফ এক্স, এটা পি ইকুয়াল টু ফর লুপের মধ্যে কিন্তু পি ইকুয়াল টু 6 মাইনাস পি, এইটুকু। আর এটা ফর লুপ এখানে ক্লোজ দিয়ে ইন্টিজার আমার এই পর্যন্তই বোঝালেই হবে। INTE ইন্টিগ্রাল ভ্যালুটা কত, এইচ স্টার সাম ডিভাইডেড বাই 3, এই পর্যন্ত বোঝালেই হবে, আমার ইন্টিগ্রালটাই আউটপুট, এটাই আমাকে বোঝাতে হবে। দেখো কি করা হচ্ছে। আচ্ছা, আমি ইনিশিয়াল P4 ধরা আছে, ইনিশিয়াল সাম FA প্লাস FB ধরা আছে, আর নতুন x কি করে পাবো, এর ভ্যালুগুলো বাড়াতে হবে আগের মতো, ঠিক আছে। প্রথম স্টেপে ফার্স্ট ইটারেশনে মানে i ইকুয়াল টু 1 এর জন্য কি সাম পাচ্ছি সেটুকু দেখা যাক।
আই ইকুয়াল টু ওয়ানের জন্য সাম, যে সামটুকু পাবে সেই সামটুকু পাবে, এগুলো ল্যাপটপে হয় না, বোর্ডে না বোঝালে হয় না, নিজে আনকমফোর্টেবল ফিল করছিলাম। দেখো সাম ইকুয়াল টু এই সাম, নতুন সাম, সেই সাম প্রিভিয়াস সাম, না প্রিভিয়াস সাম কত করা ছিল, প্রিভিয়াস সাম কত করা ছিল, আচ্ছা তার মানে ঘুরে ফিরে এটা y0 প্লাস yn প্লাস পি, ইনিশিয়াল পি কত করা আছে 4, তাহলে 4 ইন্টু এফ অফ এই এক্সটা কত নেবে, এক্স সমান এ প্লাস এইচ, এ প্লাস এইচ মানে হিসেব মতো x0 প্লাস এইচ, x0 প্লাস এইচ মানে কত x1, তার মানে হিসেব মতো এটা আসবে 4 ইন্টু এফ অফ x1, হ্যাঁ কি না দেখে নাও, এ প্লাস আই এর ভ্যালু 1 নিলে এ প্লাস এইচ মানে কিন্তু x1, তাহলে এখানে চলে আসবে 4 ইন্টু এফ অফ x1, তার মানে i ইকুয়াল টু 1 এর জন্য যে সামটুকু পেলে y0 প্লাস yn 4 অফ yn, হ্যাঁ কি না, উত্তর হ্যাঁ। এখনো ফর লুপের মধ্যে আরো একটা পার্ট আছে, ফর লুপের মধ্যে আরো একটা নতুন পিও তৈরি হবে, মানে i ইকুয়াল টু 1 কেসের জন্য একটা নতুন পি তৈরি হবে, যদি এর উপর পি ডিপেন্ড করছে, আই ডিপেন্ড করছে না, বাট যেহেতু লুপের আছে মানে আই ইকুয়াল টু 1 এই কেসের জন্য একটা পি তৈরি হবে, নতুন পি, এই পি সমান 6 মাইনাস পি। আচ্ছা ইনিশিয়াল পি কত করা ছিল, ইনিশিয়াল পি কত করা ছিল 4, তাহলে এখন একটা নতুন পি তৈরি হলো, সেই পিটা কত, ফার্স্ট কেসে মানে ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে একটা নতুন পিও তৈরি হয়ে গেল, এই পি ইকুয়াল টু 2, এটুকু আমরা জানি, আমরা যখন সেকেন্ড ইটারেশন চালাই মানে আই ইকুয়াল যখন 2 কন্টিনিউ করি তখন i ইকুয়াল টু 1 এর আউটপুট গুলো i ইকুয়াল 2 তে ইউজ হয়, এটা আমরা সব অঙ্কতেই দেখে আসছি। তো তাই যদি হয় মেশিন কি করবে, এই 1 লেস দেন n এইটুকু চেক করবে উত্তর হ্যাঁ কিনা, উত্তর যদি হ্যাঁ হয়ে যায় স্কিপ করে, উত্তর যদি হ্যাঁ হয়ে যায় তাহলে i এর ভ্যালু আবার এক বাড়াবে, তো যেহেতু উত্তর হ্যাঁ হচ্ছে, i লেস দেন n এটুকু ট্রু হচ্ছে, তার জন্য এই বাড়ানোর জন্য i প্লাস প্লাস দেওয়া আছে, নতুন একটা x, এই এক্সটা কত a প্লাস i ইন্টু এইচ মানে a প্লাস টু এইচ, মানে অ্যাকচুয়ালি নতুন x হলো x2 হলো, ঠিক আছে, এই x2 নেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা সাম ক্যালকুলেট করবে, এই সামটা কত, এই সাম নতুন সাম সেটা হচ্ছে প্রিভিয়াস সাম, প্রিভিয়াস সাম কিন্তু এইটুকু পেয়েছিলাম, এটুকু এটুকু প্রিভিয়াস সাম পেয়েছিলাম, প্লাস পি ইন্টু, বলো এখন পি কত, কত করা আছে, আগের স্টেপে পি কত পাওয়া হয়েছে 2, তাহলে এটা থাকবে 2 ইন্টু এফ অফ x2, মানে y0 প্লাস yn প্লাস 4 অফ y1 প্লাস 2 অফ কত y2, একটু ভেবে দেখো, অডের সঙ্গে 4 মাল্টিপ্লিকেশন ছিল, ইভেনের সঙ্গে 2 মাল্টিপ্লিকেশন ছিল, সত্যি আমি কিন্তু 4y1 2y2 কিন্তু পেয়েছি, এখনো কাজ কমপ্লিট হয়নি, i ইকুয়াল টু 2 এই কেসের জন্য আবার একটা নতুন পি তৈরি করবে, এই পি হচ্ছে 6 মাইনাস কত বলতো, এখন কত, এই স্টেপের ক্ষেত্রে পি কত ইউজ করা হয়েছে, এখানে কত পি ইউজ করা হয়েছে, এইখানে যে পিটা ইউজ হবে সেই পিটা এখানে চলে আসবে, তাহলে নতুন পি সমান 6 মাইনাস কত, এখানে কত পি ইউজ করা হয়েছে 2, 6 মাইনাস কত হচ্ছে বলো 4, তাহলে i ইকুয়াল টু 2 কেসে p ইকুয়াল টু 4 কিন্তু হাতে আছে, মেশিনের হাতে কিন্তু p ইকুয়াল টু 4 থেকে গেছে, ঠিক আছে, এবার মেশিন দেখবে যে i যেটা আমাদের এখন যেটা i বাড়ানোর আগে দেখবে এটা কি n এর থেকে ট্রু হচ্ছে, হ্যাঁ উত্তর হ্যাঁ হয়ে যাচ্ছে, আবার i এর ভ্যালু 1 বাড়াবে, i এর ভ্যালু 1 বাড়িয়ে এখানে আবার ড্রপ করবে, নতুন একটা x পাবে, সেটা কত a প্লাস 3h, a প্লাস 3h, এই a প্লাস 3h মানে অ্যাকচুয়ালি x3, তাহলে নতুন সামও ক্যালকুলেট করবে, এই সাম সমান আগের স্টেপের সাম এটুকু ছিল, আগের স্টেপের সাম এটুকু ছিল প্লাস পি, পি হচ্ছে আগের স্টেপে যে পি টুকু পেয়ে গেছো, পি মনে হয় 4 পেয়েছিলে, সেই 4টা এখানে বসাও, 4 অফ এফ অফ কত, এফ অফ কত x3, x3 মানে অ্যাকচুয়ালি 4 অফ y3, একটু ভেবে দেখো তো এইগুলো সব আসছে হ্যাঁ কি না, না এইগুলো সব আসছে হ্যাঁ কি না আসছে, তাহলে এরকম করতে করতে যখন i লেস দ্যান n এটুকু উত্তরটুকু ফলস হয়ে যাবে তখন লুপ ছেড়ে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে আসার পর লাস্ট স্টেপে যে সামটুকু দেবে সেই সামটুকু কোনটা, এই ভ্যালুটুকু পাবে, এই ভ্যালুটুকু পাবে, ব্যাস এইটা হচ্ছে আমাদের সাম, লাস্ট স্টেপের সাম হচ্ছে এইটুকু, এর সঙ্গে h/3 ছিল তার জন্য দেখো স্টার সাম h/3 করেছি, ব্যাস এটাই, এই বডি অফ দ্য প্রবলেম, বোঝা কি গেল, কি গেল না, আচ্ছা এই গেল সিম্পসন ওয়ান থার্ড ট্রাপিজয়েডাল, আমি ওয়েডেলটা আজকে বুঝিয়ে দিই, দেখো ওয়েডেলটা যদিও থিওরেমেতে করানো দরকার পড়ে না, বাট যেহেতু প্রোগ্রামিং আছে তার জন্য ওয়েডেলটা বোঝাই, আগে ওয়েডেলের ফর্মুলাটুকু লিখতে হবে বুঝলে,
1 মিনিট ধরো তো, আসছি একটু। আচ্ছা দেখো, ওইটাই ধরো। ধরো। হুম, আচ্ছা দেখো, ওয়েটেলের ইমপ্লিকেশনের ফর্মুলাটা হচ্ছে এইটুকু। এটুকু একটু আগে ফর্মুলাটা দেখো, তারপর প্রোগ্রাম দিয়ে যাবো। ফর্মুলাটা আছে ওয়েটেলের ইমপ্লিকেশন অফ ইনটু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে 3h/10 ইনটু y0, ফর্মুলা এটা y0 প্লাস yn প্লাস 5 অফ y1 প্লাস y1 প্লাস y5 প্লাস y7 প্লাস y11 প্লাস y13 প্লাস y17, এরকম করে থাকবে। একটা জেনারেল টার্ম দিতে পারো yn-5 প্লাস yn-1, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। প্লাস আরো আছে y2, এর মধ্যে কিন্তু ইভেন নেওয়া হয়নি। একটু ভেবে বলতো, এখানে কারোর মাল্টিপল গুলোকে বাদ দিয়ে দিচ্ছি পার্টিকুলার 3 আর 2, পুরো মাল্টিপল বাদ দেওয়া হয়েছে দেখো। আচ্ছা তাহলে পুরো মাল্টিপল গুলো পড়ে আছে, আমাদের পুরো মাল্টিপল গুলো লিখছি আমি। y2 y4, হিসেব মতো y2 y4 এর পর y6 হওয়া উচিত ছিল, বাট সেটা আমি না লিখে y8 লিখছি প্লাস y10 লিখছি। আমি কেন লিখছি সব বলছি। y12 লিখছি, 12 না, y10 12 14 14 16, তারপরে চলে আসবে y16 18 20, এরকম প্লাস ডট 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 প্লাস যদি দাও yn-4 প্লাস yn-2, কেন লিখছি বলছি আমি। প্লাস আরো আছে প্লাস 6 অফ 3 এর মাল্টিপ্লিকেশনকে ছেড়ে দিয়েছিলাম এখান থেকে, তার জন্য y3 প্লাস y3 প্লাস 3 এর মাল্টিপ্লিকেশন 6 হতো, বাট আমি লিখবো এখন 9। 9 এর পর আমি লিখবো 3, 9 এর পর 12 হতো, 12 হবে না, 15 প্লাস y15, 15 18 হতো, হবে না, 318, 3 3 6 তো দেখো y6 6 অফ y3 y9 6 3 18 21 21 21 y of 21 প্লাস, কেন লিখছি বলছি সব বলছি, এটা কি করে আসছে বোঝাচ্ছি আমি, প্লাস 2 ইনটু 5 মাল্টিপ্লাই y6